আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বাজি ধরে বলছি অনিকেত মল্লিক, প্রিয়া দিদি আর প্রতিম দাদা এক হবেই। বেশ, আমিও বাজি ধরলাম, আর এবারে শ্যামলী মল্লিক তোমাকে হারতে। বাড়িতে তো প্রিয়া দিদির বিয়ের মণ্ডপ হবে, তো সেই বিয়ের আসরেই আপনি আমাকে বিয়ে করতে পারেন না কিঞ্চল স্যার? বিয়েটা হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে পালিয়ে যাব। না 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 না, আমি যে মন্দিরে গান গাইতাম, হ্যাঁ, ওইখানে গিয়ে বিয়ে করব। শয়তান অনিকেত ওখানে যেতে পারবে না, খুব ভালো হবে। এদিক নেই আবার ওদিক আছে, শখ কত। না, আমি সবার সামনে এখানে বিয়ে করব। অনিকেতকে বুঝিয়ে দেব যে ভালোবাসার কাছে কোনো বাধাই বাধা নয়। কেউ আছে নাকি দরজার পাশে? কিন্তু আমি তো সব ঘরের দরজাতেই সামনে থেকে ছিটকিনি দিয়ে এসেছি। না না, বড্ড বেশি টেনশন করে ফেলছি, আমারই মনের ভুল। শ্যামলী, তুমি কি দেখছো? কিছু না, কিছুই না। হাতের মাঝে বরের নাম লিখতে হবে তো। কি যেন প্রথম অক্ষরটা? এ। কি বলে প্রিয়া দিদি? কি নাম লিখবে? কি বলো দিদি? ও ভেবে বলেছ? দেখো প্রিয়া দিদি, এখনো কিন্তু সময় আছে, ভাববে না কি আর একবার? ভাবার কি আছে, আপনি স্যাম লিখুন, স্যাম। একদম ঠিক সময় এসেছো তুমি। এরপরে যেন স্যামেরও বোধোদয় হয়। দেখো মহেশ্বর,
আমাদের প্রিয়া দিদির তো বিয়ে হয়ে যাচ্ছে, এবার তো প্রতিম দাদারও বিয়ে দিতে হবে। হ্যাঁ একদম একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। হ্যাঁ শোনো না, আমি একটু ওয়াশরুমে যাব, ঠিক আছে? এই প্রিয়া দাঁড়া, দেখে দেখে মেহেন্দিটা কেমন হয়েছে। বাহ, শ্যামের নামটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই প্রতিম, দেখ দেখ। দেখো নামটা খুব সুন্দর হয়েছে লেখা। আরে ভাইয়া চললে কোথায়? বসো। প্রিয়া দিদি, আমরা ভাবছিলাম কি আজকেই প্রতিম দাদার জন্য একটা ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলে দাও। হ্যাঁ, কতদিন আর আমাদের ভাইটা এরকম ভাবে একা একা থাকবে, কি তাই তো? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, একা কেন থাকবে, খুলে দাও না অ্যাকাউন্ট, ভালোই তো। মন্দার, ওকে বলো না পোজ দিতে। না না, একটা ছবি তুলে দাও, প্রোফাইলে আপলোড করতে হবে তো। পোস্তা পোস্তা পোস্তা। ঠিক আছে, তোলো তোলো তোলো। খুব সুন্দর, হেভি উঠেছে ছবি। দেখে দেখে দেখে। এই দেখো না কি ভালো, কি ভালো এসেছে ছবিগুলো। হ্যাঁ ভালো এসছে। হ্যাঁ, কি সুন্দর। আরে এই যে তুমি চেষ্টাটা করছো ওদের দুজনের মধ্যে একটা জেলাসি তৈরি করার, ট্রাস্ট মি, কোনো লাভ হবে না। ছোটবেলায় পড়ার স্যার আমাকে বলতেন যে স্টুডেন্টের মাথায় পড়াশোনা ঢোকে না, তাকে হাতুড়ি পেটা করে ঠোকাতে হয়, তো সেই কাজটাই করছে। আরে বাচ্চাদের পড়াশোনা শেখানোর একটা মানুষকে ভালোবাসে কি বাসে না, দুটো এক না শালি। রোহিণীর বাচ্চা। আরে এরা বাচ্চা। আমি বাজি ধরে বলছি অনিকেত মল্লিক, প্রিয়া দিদি আর প্রতিম দাদা এক হবে। বেশ, আমিও বাজি ধরলাম। আর এবারে শ্যামলী মন্দির তোমাকে হারতে হবে। আরে বাবা, বাজিতে হারলে কি হবে সেটাও তো বলতে হবে নাকি? সেটা আমি সময় মতো চিনি। বাজিতে আমি জিতবো, তো গিফট কি হবে না হবে আমি ঠিক করবো। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছো, তবে আমি শ্যামলীর দলে। আমি শ্যামলীর দলে। একটা কনফিউশন আছে, মানে কে জিতবে, মানে অনিকেত দার একটা কনফিডেন্স দেখে মনে হচ্ছে অনিকেত দাই জিতবে। অনিকেত দা জিতলে আবার আমার চোখটা বন্ধ করে শ্যামলীকে কোলে করে। তোর বাবা সারাক্ষণ ওদের পেছনে লাগা। আরে ওরা প্রেম করলে করবে, তাতে তোমার এত বাড়াবাড়ি কিসের? এই শ্যামলী, আমাদের অনেক কাজ বাকি আছে না? চলো কাজগুলো সেরে নি। ওই কাজ করবে, এখন ঘরে চলো। রোহিণী, দেখলে কি প্রেম করতে গেল তো? আমরাও যাই, চলো না। মন্দার বাবু, আমাদের ডিউটিটা এখানে, তো এখানে কনসেন্ট্রেট করো। তোমার উপর কনসেন্ট্রেট করতে চাইছিলাম।